প্রতিদিনই নতুন ও অভিনব কর্মসূচি দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টানা 3 দিন 3টি ভিন্ন মাত্রার কর্মসূচি দিয়েছেন ছাত্র নেতারা। মঙ্গলবার তারা মার্চ ফর জাস্টিসের মাধ্যমে জোরালো করেন নিরস্ত্র ছাত্রদের উপর গুলির প্রতিবাদ আর হতাহতদের প্রতি ন্যায় বিচারের দাবি। বুধবার রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি দিয়ে আন্দোলনে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। সবশেষ 1 আগস্ট ছাত্রনেতারা ঘোষণা দেন নতুন কর্মসূচি, যাতে থাকছে প্রার্থনা আর ছাত্র জনতার গণমিছিল। শুক্রবার সারা দেশে এটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের প্রেরিত বার্তায় এ তথ্য জানানো হয়। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এতে তিনি বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় ছাত্র জনতার রক্তে রঞ্জিত রাজপথ। কারো পরিচয় শিক্ষার্থী হলে তার ফোন চেক করে অত্যাচার নির্যাতন চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ আজ ছাত্র হওয়া যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজও রক্ষা পাচ্ছে না এই নির্যাতন থেকে। পাড়া মহল্লায় রেড দিয়ে গ্রেফতার বাণিজ্য চালানো হচ্ছে। বার্তায় বলা হয়, বিচার না পাওয়া পর্যন্ত ছাত্র সমাজ রাজপথ ছাড়বে না। এমন পরিস্থিতিতে হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ে 2 আগস্ট শুক্রবার জুম্মার নামাজ শেষে দোয়া এবং এরপরই ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। এছাড়াও শহীদদের কবর জিয়ারত এবং মন্দির গির্জা সহ সব উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে শ্রমিক, পেশাজীবী, সংস্কৃত কর্মী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, আলেম ওলামা সহ বাংলাদেশের সচেতন নাগরিকদের। মসজিদের ইমাম ও খতিবদের প্রতি ছাত্রনেতারা আহ্বান জানান, জাতির এই ক্রান্তিকালে আপনারা চুপ থাকবেন না। মসজিদের মেম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দিন। মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে সমন্বয়ক বলেন, আপনারাই জাতির দুর্দিনের কাণ্ডারি। মাহমুদ সোহেল।